শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও দিচ্ছি। ভিডিও দেওয়ার কোনো মেন্টাল পরিস্থিতি আমার নেই, তবু ভিডিওটা করলাম। তো আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো আমাদের পাড়ায় কৌশিকী অমাবস্যাতে পুজো হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন মাকে নিয়ে আসা হলো। আমি সেই সবেই গিয়ে দাঁড়িয়েছি, সেই সময় মা এলো। আর এখানে পুরো পঞ্চমতলাটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে সেই দিনই এখানে ভান্ডারাও দেওয়া হয়েছিল। আর বৃষ্টি তো কদিন ধরে পড়েই যাচ্ছে, বৃষ্টি তো থামার শেষ নেই। তো এত সুন্দরভাবে পঞ্চমতলাটা সাজানো হয়েছিল, যেখানে মাকে রাখানো হয়েছে সেখানে থার্মোকল দিয়ে এত সুন্দর একটা দাদা কাজ করেছিল যে থার্মোকলের কাজগুলো দেখে মনে হচ্ছিল এখন পাথর বসানো। আর এখানে মাম্মাম সোনা আমার সাথে গেছিলো, সেও দুষ্টু করছিল। আর এখানে দেখো সেই তখনই মানে ভান্ডারা দেওয়া শুরু হয়েছিল, লুচি ছোলার ডাল আর বোঁদে। তো মায়ের পুজো শুরু করার জন্য সবাই মানে পাড়ার দিদিরা কাকিমারা সবাই মিলে ওখানে আয়োজন করছিল। আর আমি উপোস করিও নি, আমি মানে আমি যে যাবো জানি না, কারণ আমার মেন্টাল পরিস্থিতি সত্যি খুব খারাপ। কারণ তোমরা জানো বিগত অনেক দিন হয়ে গেল বাবা এখনও হসপিটালে, বাবার অবস্থা সেরকম ভালো না, অবস্থা খুবই খারাপ বলতে গেলে। কিন্তু ওই যে বলে না, বাঁচার জন্য মানুষ লড়াই করে, তো বাবা সেই লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে আমরাও সেই লড়াইটা চালাচ্ছি, যে বাবার পাশে আছি। জানি না ভগবান সুস্থ করে ফেরাবে নাকি তার কাছে নেবে, সেটা কিছুই জানি না, সবই সে জানে। তো দেখো যাক, আর কিছু বলার নেই, এখন যা করবে ভগবান করবে। আর আমি এখানে সবাই বলছিল একটু ফটো তুলে দেওয়ার জন্য, একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, তো সেইখানে ভিডিও করে দিচ্ছি। দূরে মা বসে রয়েছে, মারও মনের পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, মানে আমাদের মনের সাথে আমরা লড়াই করছি, জানি না সেই লড়াইটা কত দূর করতে পারবো। আর এখানে যজ্ঞ হবে বলে মাটিতে একটা জায়গা করেছিল এবং প্রদীপও জ্বালিয়েছিল। আর এখানে ঠাকুরমশাই পুজো করছে। তো কি মনে হলো, সবার নামে পুজোও দিয়েছিলাম, ঠাকুরমশাইকে বললাম সবার নামে ফুল দিয়ে পুজো দিতে। কারণ এখন যেন ভগবানের আশীর্বাদটা বেশি আমাদের দরকার। মায়ের মুখের দিকে তাকিয়ে শুধু কাঁদছি আর বলছি যে আমি কোনো দিনে এত কান্না, এত চোখের জল কখনো আসিনি, কিন্তু এবারে আমি মনের দিক থেকে সত্যি অনেকটা ভেঙে পড়েছি। তোমরা ভগবানকে ডাকো যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। যদি সুস্থ না করে, মানুষটাকে যেন এত কষ্ট না দেয়, তাহলে তাড়াতাড়ি ওনাকে যেন তাদের কাছে নিয়ে নেয়, যাতে মানুষটা একটু কষ্টমুক্ত হয়। প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আর এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে পুজো শোনা একটা দিদিকে পেয়ে গেছিলো, সেখানে ওর সাথে খেলতে আরম্ভ করে দিয়েছিল। ও তো কিছুতেই প্যান্ডেল থেকে আসবে না, ও তো ছোট্ট মানুষ, ও খুব আনন্দ করছে। আর এরকম এরকম সবাই মিলে এখন আছে, ও তো এগুলো কোনোদিন মানে ও তো এইসব দেখেনি, এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে। আর ওখানে দূরে আর একটা পুচকু বসে রয়েছে। আর এই মিষ্টি দিদিটাকে খুব ভালোবাসে, ও খুব ভালোবাসে ওর বোন, ওর একে খুব ভালোবাসে পুচকিটাকে। ওরা খেলবে বলে দুজনে এক জায়গায় ছিল। আর তারপরে অনেকক্ষণ বসেছিলাম মায়ের কাছে, মাকে শুধু ডেকে গেছি, মা আমার বাবাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, আর কিচ্ছু চাই না, বাবাকে শুধু ভালো করে দাও। কারণ আমাদের বাড়ির পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা আগে যে সুখে আনন্দ করেছিলাম, সেটা সব যেন আস্তে আস্তে কেমন যেন শূন্য হয়ে গেছে। দাদা ভাইয়ের হাতটার এরকম অবস্থা, বাবার এরকম অবস্থা। আর মানে খুব কষ্ট মনে নিয়ে আমি ওর জন্য ভিডিও করা টোটালি বন্ধ করে দিয়েছি। আর দেখো প্রদীপ জ্বাললে জায়গাটা কতটা সুন্দর লাগবে বুঝতেই পারছো। আর এখানে সবাই পুজো দিচ্ছে ওই কাকিমার কাছে, কাকিমার জন্য বাইরে বসেছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমরা ভগবানকে ডেকো যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যদি ভগবান ভাবে না ওনাকে আর সুস্থ করবে না, তাহলে যেন ভগবান আর কষ্ট না দেয়। এই কষ্টটা দেখতে পাচ্ছি না, কারণ একবার তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, একবার তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যা কৌশিকী অমাবস্যায় এই যে পুজোটা হলো, এই পুজোটা খুব ভালো লেগেছে। সবাই মিলে সবাই একত্রে পুজোটা করেছে, আনন্দ করেছে, এটাই ভালো। আমার মনের দুঃখ আমার মনেই থাক, কিন্তু এই যে সবাই আনন্দ করছে সেটা দেখেই আমি খুব হ্যাপি হয়েছি। আর বেশি